নমস্কার, আমি অলোক হালদার। 2024 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা। আজকের এই সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলে আজকের প্রথম রাশি থাকছে মেষ রাশি। এই মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু সাবধানতা অবলম্বনের মাস হবে। যদিও আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে, কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবেন এবং আপনার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে উপস্থিত থাকবেন এবং আপনার আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন। আপনার একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে। মাসের শুরুতে সূর্য মহারাজও পঞ্চমভাবে বসে আপনার একাদশভাবে দেখবেন, যার কারণে আয় সংক্রান্ত সমস্যা কমে যাবে এবং আপনি আর্থিক সুবিধা পাবেন। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই যেতে হবে। এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে মাসের শুরুটা, কারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল হবে, কারণ সপ্তম ভাবের অধিপতি শুক্র মহারাজও ষষ্ঠভাবে রাহু ও কেতুর প্রভাবে থাকবেন এবং মঙ্গল মহারাজ ও বৃহস্পতির প্রভাবে থাকবেন। তবে 18ই সেপ্টেম্বর থেকে শুরু তার নিজের রাশিতে থাকবে। বিশেষ করে শুক্র তার নিজের রাশিতে বহাল থাকবে। তুলা আপনার সপ্তমভাবে প্রবেশ করবে, যা ব্যবসা সংক্রান্ত সমস্যা কাটিয়ে দেবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ঘরে উপস্থিত থাকায় আপনাকে মজবুত দিক নির্দেশনা দেখাবে এবং আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার শিক্ষায় এগিয়ে যেতে এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকতে পারে, তবুও আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। মাসের প্রথমার্ধটি বৈবাহিক জীবনে কিছুটা দুর্বল থাকবে, তবে দ্বিতীয়ার্ধে সুখ আসতে শুরু করবে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। কিছুটা দুর্বল মনে হচ্ছে, কারণ আপনার স্বাস্থ্য এবং আপনার খাদ্যাভ্যাসের প্রতি সমান মনোযোগ দিন। আপনি যদি কোনো ওষুধ সেবন করেন তাহলে নিয়মিত তা গ্রহণ করতে থাকুন এবং যথাসাধ্য পরিহার করুন। এর মাধ্যমে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার প্রতিদিন সূর্যকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। অর্ঘ্যের জলে হলুদ লাগানো সেদ্ধ হলুদ চাল অবশ্যই দেবেন। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে মজবুত করতে সক্ষম হবেন। তবে মাসের প্রথমার্ধে সূর্য এবং শনি একে অপরের মুখোমুখি হওয়ার আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হওয়া এড়ানো উচিত। অন্যথায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। চাকরিতে আপনার অবস্থান হবে একজন পরিশ্রমী ব্যক্তির মতো। আপনি খুব পরিশ্রম করবেন, যদিও এটি এখন লোকদের কাছে দৃশ্যমান না হলেও ভবিষ্যতে এটি আপনার হতে চলেছে। তাই কঠোর পরিশ্রমের ভবিষ্যৎ এটি আপনার হতে চলেছে। যারা ব্যবসার জন্য দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং মঙ্গল মহারাজের অবস্থান অনুকূলতা নিয়ে আসবে এবং আপনার ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে, তবে এর মধ্যে কিছুটা টক থাকবে। একে অপরের মধ্যে উত্তেজনা কিন্তু বাড়তে পারে, তবুও আপনাকে আপনার সম্পর্ক পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাবে। দাম্পত্য সম্পর্কের তীব্রতা থাকবে। আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক জীবনে অশান্তির পর কিছুটা শান্তি আসতে পারে, তাই বোনের সমর্থন আপনার পাশে থাকবে। বন্ধুদের সহযোগিতার কাছে সফলতা পাবেন। শিক্ষার্থীরা কিছু প্রযুক্তিগত সমস্যা এবং একাগ্রতার অভাবের সম্মুখীন হতে পারে, তাই আপনার যথাসাধ্য চেষ্টা করুন। আপনি আপনার আয়ের একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন এবং আপনার ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে, যা এই মাসটিকে আর্থিকভাবে অনুকূল করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতেই হবে, কারণ আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যেতে পারে। আপনার কিছু উপায় রয়েছে। প্রতিদিন শ্রী গণেশপতি অর্থ বিশেষের পাঠ করা আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে। মিথুন রাশি, এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে। এই মাসে আপনার ব্যয় বৃদ্ধি হবে। আপনাকে একটি শুরু থেকেই মাথায় রাখতে হবে এবং আপনাকে আগে থেকেই আপনার অর্থ কিভাবে ব্যবহার করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। অন্যথায় আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আপনি কাজের ক্ষেত্রে চতুরতা দেখাবেন, কিন্তু
কখনো কখনো অতিরিক্ত চতুরতা দেখানো ক্ষতিকারক হতে পারে, তাই আপনাকে খুব বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে। কোনো বড় সমস্যা আপনাকে বিরক্ত করতে পারবে। বিশেষ করে সবসময় সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের জন্য মাসটি স্বাভাবিক থাকবে। ব্যবসা সংক্রান্ত ব্যয় বাড়বে, তবে কিছু নতুন ব্যবসায়িক সম্পর্কে গড়ে উঠবে। কিছু নতুন ব্যবসায়িকের সান্নিধ্যেও আপনি আসতে পারেন এবং ব্যবসা আপনার বাড়তে পারে। প্রেম সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। বিশেষ করে মাসের শেষার্ধটি বেশি অনুকূল বলে মনে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তাই আপনার আগ্রাসিতা আপনার সম্পর্কের জন্য ক্ষতিকারক বয়ে আনতে পারে, তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য মাসটি মধ্যম হবে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার আগামীকালকে উন্নত করতে সক্ষম হবেন কিনা, আপনি আপনার পড়াশোনায় ভালো ফল করতে সক্ষম হবেন কিনা তা আপনার পড়াশোনার উপর নির্ভর করে। তাই পারিবারিক জীবনে পারস্পরিক সম্প্রীতির অভাব থাকবে, তবুও ভালোবাসা থাকবে এবং এটি একটি পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে আপনার পরিবারকে ঐক্যবদ্ধ রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে। আপনার ত্বক সংক্রান্ত সমস্যা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যার অস্থির হতে পারেন, তাই সময় মতো এসবের চিকিৎসা করুন। ভালো খাবার খান এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ আপনার স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনতে পারে। আপনার কিছু উপায়ও আছে, সেগুলো জানা আবশ্যকীয়। আপনার প্রতিদিন শ্রী রামরক্ষা স্রোতে পাঠ করা উচিত। কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র ফল বয়ে আনতে চলেছে, কারণ এই মাসে আপনাকে অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কর্মজীবনের ব্যাপারে কথা বললে চাকরিতে পরিস্থিতি ভালো থাকবে। আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। কাজের ক্ষেত্রে অন্য শহর বা অন্য দেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি কিছুটা ক্লান্ত বোধ মনে করবেন, তবে এটি আপনার কাজের জন্য খুব অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং আপনাকে সমস্ত সরকারি নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা আপনি ট্যাক্স সম্পর্কিত নোটিশও পেতে পারেন। প্রেম সম্পর্কের জন্য মাসটি অনুকূল থাকবে। ভালোবাসার পরিবেশ থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম বিবাহের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তাই বিবাহীদের সম্পর্কের কথা বললে সময়টি আপনার সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার জীবনসাথী এবং পরিবারের সদস্যদের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়বেন, যার কারণে আপনার দুজনের মধ্যে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হতে পারে। কখনো কখনো তিনি তিক্ত কথাও বলতে পারেন, যা সত্য হতে পারে, তবে খারাপ শোনাবে এবং আপনার সম্পর্কের উত্তেজনা বাড়তে পারে। তাই সতর্কতা অবলম্বন করা এবং সতর্ক এড়িয়ে চলাই ভালো। শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল থাকবে। আপনি আপনার পড়াশোনার পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং একই নম্বর পাওয়ার ফলে আপনার মন খুশি হবে। পারিবারিক জীবনে মধ্যম হবে। মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। ধর্মীয় স্থানও পরিবর্তন করতে পারেন। বিদেশ ভ্রমণের পরিস্থিতিও দেখা দিতে পারে। অর্থনৈতিক স্তরে আয় বাড়বে এবং ব্যয়ও বাড়বে। তাদের মধ্যে ভারসাম্য স্থাপন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে সতর্কতার মাস হবে। আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্কতা মনোভাব করেন, তবে এই মাসটি কোনো বড় রোগের জন্ম দিতে পারে। কিন্তু আপনি যদি আপনার প্রতিদিনের রুটিন এবং আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেন, তবে আপনি যেন কোনো বড় সমস্যা পড়া থেকে রক্ষা পাবেন এবং আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে। বিশেষ করে কিছু উপায় আপনার রয়েছে, জানা দরকার। আপনার প্রতিদিন শ্রী বজরং বাণীর পাঠ করা উচিত। সিংহ রাশি। এই রাশি, বিশেষ করে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক উপায়ে শুভ ফল বয়ে আনতে চলেছে। আপনাকে কেবল আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনি যে সুযোগটি পাবেন তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে অগ্রগতির পথটি আপনার দরজায় কড়া নাড়ছে এবং আপনাকে কেবল দরজাটি খুলতে হবে এবং এটি ধরতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাসটি আপনাকে ভালো সাফল্য দেবে। আপনি আপনার চাকরিতেও ভালো আয় করতে সক্ষম হবেন এবং আপনার কোনো বকেয়া বেতন বা আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার চাকরিতে বেতন বৃদ্ধির উপহারও পেতে পারেন। আপনার পরিস্থিতি অনুকূল হবে। কঠোর পরিশ্রম এবং আপনার অভিজ্ঞতার সঠিক ব্যবহার করে আপনি প্রতিটি কাজ আন্তরিকভাবে করবেন, যাতে আপনি এতে সাফল্য এবং প্রশংসা পাবেন। যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার আচরণ নষ্ট না করে প্রতিটি বিষয় শান্তিপূর্ণভাবে পরিকল্পনা করার চেষ্টা করবেন। এটি আপনার ব্যবসায়ের উন্নতি করতে সাহায্য করবে। আপনি একজন কঠোর পরিশ্রমী
আপনি যদি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রাখেন তবে এই মাসটি আপনাকে ব্যবসার সাফল্য বয়ে আনবে। মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে। কখনো কখনো আপনার প্রিয়জন এতটা রেগে যেতে পারে যে সে কোনো কারণ ছাড়াই আপনার উপর রেগে যেতে পারে। এর কারণে আপনিও কিছুটা খিটখিটে হয়ে যেতে পারেন। তবে বিশেষ করে প্রেম এবং এই সময়টি সম্পর্কে যেখানে এবং ঘটনা ঘটতে পারে একে অপরের যত্ন নিন এবং আপনার সম্পর্কের প্রতি গুরুত্ব দিন। বিবাহীদের জীবনে এই মাসটি শুরুতেই চাপের হবে, তারপরে ভালো হতে শুরু করবে। মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল যাচ্ছে। আর্থিক বিষয়ে এই মাসটির মাধ্যম হবে, আয় ভালো হবে, সম্পদ আরোহণের পরিস্থিতি তৈরি হবে। তবে ব্যয় থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই পারিবারিক জীবনে সুখ থাকবে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাস পারিবারিক জীবনে সুখ বয়ে আনবে। শিক্ষার্থীদের শিক্ষার জন্য কঠোর পরিশ্রমে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সময় মতো পর্যন্ত বিশেষ করে পরিমাণ খাবার খাবেন। অতিরিক্ত খাওয়া সবসময় এড়িয়ে চলবেন। অতিরিক্ত ভাজা খাবার, মশলা এবং বাসি খাবার এড়িয়ে চলুন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার প্রতিদিন সূর্য দেবকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, তবে কিছু মাস আপনার জন্য খুব ভালো যাবে। দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে নবমভাবে থাকবে, যার দৃষ্টি আপনার রাশির উপর থাকবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়াও নবম ভাবের অধিপতি শুক্র মহারাজ আপনার রাশিতে উপস্থিত থাকবেন, যা রাজযোগ পরিস্থিতিতে ফল প্রদান করতে সক্ষম হবেন। যদিও রাশির অধিপতি বুধ মাসের শুরুতে একাদশভাবে থাকবে, যা আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে, তবে সূর্য দ্বাদশভাবে এবং শনি ষষ্ঠভাবে থাকায় খরচও কিন্তু আপনার বাড়বে। তাই কর্মরত ব্যক্তিদের কোনো ধরনের বিতর্কে জড়ানো এড়িয়ে চলা সবসময় উচিত। যদিও এটা করা এড়িয়ে যান, তবে এই মাসটি চাকরিতে ভালো সাফল্য বয়ে আনবে। আপনার কাজ আপনার মানসিক শক্তি দ্বারা প্রভাবিত হবে। ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো যাবে, আর ব্যবসায়িক ভ্রমণ সফল হবে এবং আপনি আপনার ব্যবসায়ের অগ্রগতিতে সফল হবেন। প্রেম সম্পর্কের জন্য মাসটি প্রথমার্ধে মধ্যম হবে, তবে দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতির সম্ভাবনা থাকবে। আপনি আপনার প্রিয়তম থেকে কিছু গোপন করবেন না এবং আপনার মনে যা চলছে তা পূরণ করার চেষ্টা করুন। যে কোনো ধরনের লুকোচুরি সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে, তাই বিবাহিতরা মিশ্র ফল পাবেন। একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্সের সম্ভাবনা থাকবে, অন্যদিকে পারস্পরিক বিবাদ হতে পারে, তাই সাবধানতার সাথে এড়িয়ে যাবেন। বিশেষ করে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবেন। আপনি আপনার একাগ্রতা বজায় রাখতে কিছু চ্যালেঞ্জ অনুভব করবেন, তবে ধীরে ধীরে আপনিও গতি এবং আপনার পরিমার্জন করবেন। পারিবারিক জীবনে আসতে চলেছে আপনার পরিবারের সদস্যদের সমর্থন থাকবে, যা আপনাকে আপনার কাজে সাফল্য পেতে সাহায্য করবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে বলা যায় আপনার আয় স্বাভাবিক থাকবে, কিন্তু সেটাও আপনার জন্য যথেষ্ট হবে, কারণ খরচ নিয়ন্ত্রণে থাকবে। তাই এই মাস গড় হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাচ্ছে। আপনার চোখের সমস্যা বা হাড় বা জয়েন্টে ব্যথা হতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে। এগুলো এড়াতে পুষ্টিকর খাবার খান এবং প্রতিদিন সকাল সন্ধ্যা পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার ধুয়ে ফেলবেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শ্রী বিষ্ণু সহস্র নামের স্রোতের নিয়মিত রূপে পাঠ করুন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি ব্যয়বহুল হতে চলেছে। যদিও আপনার আয় ঠিক থাকবে, তবে আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে, যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে। এছাড়াও আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যাগুলি গুরুত্ব সহকারে নিতে হবে। আপনি অসতর্ক ছিলেন, এমন অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে এবং আপনার সামান্য সাবধানতা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই কর্মজীবনের কথা বললে কর্মজীবীদের জন্য এই মাসটি অনুকূল। আপনার কঠোর পরিশ্রম সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হবে। আপনাকে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে। এটি চাকরিতে পরিবর্তন করার সময়ও, তবে আপাতত কোনো নতুন পরিবর্তন এড়িয়ে চলুন এবং আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন, যা ভবিষ্যতেও আপনাকে উপকৃত করবে। সরকারি খাত থেকেও লাভের সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্কে টানাপোড়েন, দ্বন্দ্ব থাকবে। একে অপরকে বুঝতে না পারায় অহংকারের দ্বন্দ্ব কিন্তু দেখা দিতে পারে। বিবাহিতদের কথা বললে মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য কিছুটা উত্তেজনা থাকবে।
তারপরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করবে। তাই শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই তাদের পড়াশোনার পুরোপুরি মনোনিবেশ করা শুরু করুন। পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্ট থাকবে আপনার, এবং এটি একমাত্র ক্ষেত্র যেখানে আপনি সন্তুষ্ট দেখাবেন। আপনার আত্মবিশ্বাস বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। এই মাসে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শুক্রবারের দিন কন্যা পূজন করা উচিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রে অনুকূল এবং উপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই মাসের প্রতিটি দিনের সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে, কারণ রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল, এই মঙ্গল মহারাজ সারা মাস জুড়ে অষ্টমভাবে উপস্থিত থাকবেন। তাই গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে রক্ত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন। আমরা যদি আপনার কর্মজীবনের সম্পর্কে কথা বলি, আপনি এই মাসে আপনার চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারবেন। আপনার কার্যকলাপ অন্যদের থেকে এগিয়ে রাখবে এবং চাকরিতে আপনার অবস্থানকে মজবুত করবে। আপনি পদোন্নতির জন্য শক্তিশালী প্রতিযোগিতা হয়ে উঠবেন। যারা ব্যবসা করছেন তারাও একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন, যার কারণে ব্যবসায়ী অভূতপূর্ব সাফল্য অর্জনের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। প্রেম সম্পর্কে উত্থান পতন সত্ত্বেও প্রেম এবং রোমাঞ্চের মধ্যম আপনার কিন্তু থাকছে। তাই আপনার সম্পর্ক বজায় রাখবে। দাম্পত্য সম্পর্কে মধুরতা থাকবে এবং স্বামী স্ত্রী একে অপরকে ঘনিষ্ঠ অনুভব করবেন। পরিবারের প্রতি দায়িত্ব সামনে আপনার আসবে। তাই পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হবে। পিতার স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও কিছু বাধা শিক্ষার্থীদের কষ্ট দেবে। একাগ্রতা বাড়তে পারে। অর্থনৈতিক উন্নতি হবে এবং ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। মাসের প্রথমার্ধে সামান্য খরচ বাড়তে পারে, তবে আপনার ভালো আয়ের কারণে আপনি খুশি থাকবেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকা মাস আপনার। আপনি রক্ত সম্পর্কিত সমস্যায়, অনিয়মিত রক্তচাপ বা অনুরূপ কোনো সমস্যা দ্বারা অস্থির হতে পারেন। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কিছু উপায় রয়েছে, জানা অবশ্যই দরকার। আপনার রাশির অধিপতি শ্রী মঙ্গল মহারাজের বীজ মন্ত্রের জপ করা উচিত। ধনুরাশি, ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি সাবধানে পরিপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাকে আরো সতর্কতার দিকে মনোযোগ দিতে হবে। এই মাসের প্রথমার্ধটি আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল না হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকুন, অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ দুশ্চিন্তার কারণ হতে পারে। মাসের শেষার্ধে বৈবাহিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে, তবে প্রথমার্ধে তর্ক ও সংঘর্ষ হতে পারে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। আপনি আপনার প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠবেন। তাদের জন্য অনেক কিছু করবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। কোনো বিষয়ে মনে অস্থিরতা এবং অনুভূতি হতে পারে। তাই আপনি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার চাকরি পরিবর্তন করা উচিত। বিশেষ করে উচিত নয় বলে আপনি সবসময় মনে গাইবেন। যেখানে এই সময়ে আপনার যতটা সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত। ব্যবসায় উঠানামা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পেতে পারেন। বিদেশে যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যয় খুব বেশি হবে, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি এখনো বেকার থাকেন, তবে এই সময়ের মধ্যে নতুন চাকরি পেলে আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার আয় বাড়বে। আর ব্যবসায়ীদের জন্য মাসের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মকর রাশি জাতকদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে। আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন, যা আপনি একটি বড় সম্পত্তি ক্রয় সফল হতে পারে। আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা, যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল, এই মাসে পূরণ হতে পারে এবং আপনার সুখ ডানা মেলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করবেন। এদিকে নষ্ট করবেন না, কারণ ভবিষ্যতে আপনার এটির প্রয়োজন হতে পারে। এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল হবে। চাকরিতে পরিবর্তন হতে পারে, যেখানে এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো সফল এনে দেবে।
আর প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে, আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন, সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে পারে। তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন, যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তাই সাবধান হন এবং ধীর গতি করুন। তোমার গতি এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। আর শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, যা সত্ত্বেও পড়াশোনা ভালো হবে এবং সে সাফল্য পাবে। কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে, এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করবেন। বিশেষ করে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকতে নাও পারে। তাই কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজে বেকার আরও চাকরি পেতে পারেন। বিশেষ করে আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারের যৌথ প্রচেষ্টায় আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি, এই মাসটি আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে। এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসতে পারে, কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে আপনার। এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি শুভ। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, এই মাসটি আপনার সবচেয়ে অনুকূল মাসগুলির মধ্যে একটি হতে পারে। তবে মাসের প্রথমার্ধে আরও অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শনিবারের দিন শ্রী শনি চালিসার অবশ্যই পাঠ করবেন। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয় নিয়ে আসবে। অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন। জীবনের বিভিন্ন দিকে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ অশুভ ফল দিতে পারে। একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। তারপরেও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবেন এবং সমস্যাও কমবে। এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয় অর্ধটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ সম্পদের বৃদ্ধি থেকে লাভবান হবেন। আপনি জমি জমাও কিনতে পারেন। জমি সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে আপনার। আর্থিকভাবেও এই মাসটি ভালো যাবে। কর্মজীবনের কথা বললে, চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে। এটি আপনার সাফল্য আনবে। ব্যবসা করার লোকদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি দেখাতে হবে। আপনি সাহস এবং বীরত্ব পরিপূর্ণ করবেন। আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন, তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল আপনি পেলে খুশি হবেন। আপনি যদি বিদেশ যেতে চান, তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশ গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরতে পারেন। বিশেষ করে ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনার মানসিক চাপ দূর হবে। আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধ করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে এবং এই জন্য কাজ করতে নিযুক্ত হবেন। কাজ করলে একটু সাবধানে করতে হবে আপনাকে। যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তবে তাদের মধ্যে দুই একজন হতে পারে যারা অহংবোধের প্রবণতায় ভুগছেন। তাদের সাথে ভালো ব্যবহার করুন, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে। যারা ব্যবসা করছেন, কিছু সময়ের জন্য আশা অনুরূপ ফলও নাও পেতে পারেন। ব্যয় বাড়বে, তবে জিনিসগুলো ঠিকই থাকবে। আপনি এতে সফল হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ছোট ছোট সমস্যায় মনোযোগ দিতে হবে আপনাকে, কারণ ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারবেন। চাইলে ভালো পরামর্শ করতে পারবেন। বিদেশে গিয়ে সাফল্য পেতে পারেন এবং ভালো পারিবারিক জীবনের সম্ভাবনা রয়েছে। আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে। আপনি যদি কারো সাথে ঝগড়া কথা বলেন, সবসময় এড়িয়ে চলতে হবে আপনাকে, তাহলে বাড়ির পরিবেশও ভালো থাকবে। আপনি কোনো বিষয়ে খুব বেশি আবেগ দেখাবেন, এটি কিছুটা হলেও
ঠিক আছে, তবে এটিকে খুব বেশি বাড়তে দেবেন না, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সবশেষ মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার উদ্যম এবং আবেগ খুব ভালো হবে এবং তার ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আপনার মানসিক চাপ দূর হবে, আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধি করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে এর জন্য কাজ করতে নিযুক্ত হবেন। কাজ করলে একটু সাবধানে করতে হবে। যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তবে তাদের মধ্যে দুই একজন হতেও পারে অহংকারের বোধ থাকতে পারে, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতেও পারে। তাই সবসময় সতর্কতা থাকবেন। কিছু সময়ের জন্য আশানুরূপ ফলও আপনি পেতে পারেন। ঠিক সময়ে থাকবেন, আপনি এতে সফল হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ছোটোখাটো সমস্যার মনোযোগ দিতে হবে আপনাকে। বিশেষ করে জীবনের সম্ভাবনা রয়েছে ভালো দিকে। আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে। আপনি যদি কারোর সাথে ঝগড়া করে ফেলেন তাহলে সবসময় নিজেকে মানিয়ে নেবেন, না হলে পরিবেশ দূষণ হবে এবং আপনার বাড়িতেও ঝামেলা লেগে যেতে পারে। সবসময় সতর্কবোধ অবলম্বন করে চলবেন। এটিকে খুব বেশি বাড়তে দেবেন না, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্যও পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। আপনি যদি বিদেশ যেতে চান তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশে গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনি একটি ভালো মানের নীলকান্তমণি অষ্টধাতুর তৈরি একটি আংটিতে সেট করে এবং শনিবারের মধ্যম আঙুলে ধারণ করবেন। সুধীমণ্ডলী, জুন মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে নথিভুক্ত করে লিখে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সুন্দর সংবাদ আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।